এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর ভ্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের দেখা পেলাম না, তার কারণ আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, তবে গরম কিন্তু একটুও কমেনি। দক্ষিণেশ্বরের ভ্লগটা তোমরা এর আগের ভ্লগে নিশ্চয়ই দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। কিন্তু তারপর দক্ষিণেশ্বর থেকে আসার পরে আমি ভীষণ অসুস্থ ছিলাম, তাই জন্য কিছুদিন ভ্লগ আপলোডই করতে পারিনি। তো সেই জন্য ফাইনালি এখন পরপর সমস্ত ভ্লগগুলো আপলোড করছি। গরম গরম এক কাপ দুধ চা দিয়ে দিনটা শুরু করলাম, তারপর ব্রেকফাস্ট করে রান্না বসিয়ে ফেললাম। তার কারণ মা বাবা তো রয়েছে, আমার শরীরটা ভালো ছিল না বেশ কিছুদিন, তো সেই জন্য মা আর বাবা দুজনের কেউই যায়নি, তারা দুজনেই রয়েছে। আর ভালোই হয়েছে একদিকে আমার শরীরটা খারাপ হওয়াতে, না হলে চলেই যেত। আর এখন আমি রান্না করছি রুই মাছের কাসন পোড়া ঝোল। তোমরা রেসিপিটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। আমি এটা ইউটিউব থেকেই শিখেছি, একজন বড় ইউটিউবার যিনি কিনা তার রান্নার চ্যানেল আছে সেখানে শেয়ার করেছিল। তো রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছিলো, বাড়িতে ট্রাই করার পর ভালো লেগেছিলো খেতে, সেই জন্য ফাইনালি মা বাবাকে বানিয়ে খাওয়াচ্ছি আর তোমাদের সাথেও একবারে শেয়ার করে নিচ্ছি। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি মোটামুটি 3-4 চামচ মতো সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, সর্ষেটাকে একটু খানিকক্ষণ ভেজে নেব, কিন্তু পোড়া যেন না হয়। এই দেখো একটু ফুটতে শুরু করছে, তার মানে কিন্তু আমাদের এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। এর থেকে বেশি যদি ভেজে ফেলি তাহলে সর্ষেটা পোড়া পোড়া হয়ে যাবে আর তিতো হয়ে যাবে বেশি, তো ওই জন্য এর থেকে বেশি আর ভাজবো না। এখনই ফ্লেমটা বন্ধ করে দেব। আর ফ্লেমটা বন্ধ করার পরেও যেহেতু তাপটা থাকে কড়াইয়ের মধ্যে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করব যাতে নিচের সর্ষেগুলো পুড়ে না যায়। বাবা মা কেউই এই রান্নাটা এর আগে কখনো খায়নি, কিন্তু এটা বাংলাদেশি একটা রান্না আর ভীষণই পুরনো একটা রেসিপি। এই দেখো সর্ষেটা হামনদিস্তার মধ্যে নামিয়ে রেখেছি, এবার এটাকে গুঁড়িয়ে নেব। তোমরা মিক্সার গ্রাইন্ডার জারেও গুঁড়াতে পারো, কিন্তু যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আমি হামনদিস্তায় গুঁড়িয়ে নিচ্ছি। একই কিন্তু গুঁড়ানো হয়। আর এই একমাত্র মশলা দিয়েই আজকে পুরো রান্নাটা হবে, আর কিন্তু কোনো মশলা রান্নায় অ্যাড হবে না। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো হয়। আর এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি, মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আজকে রান্নাটা করছি রুই মাছ দিয়ে, তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারো, সেটাতেও বেশ ভালোই লাগে খেতে। তোমাদের সাথে এবার গল্প করি যে দক্ষিণেশ্বর থেকে আসার পরে আমার কি শরীর খারাপটা হয়েছিল। দক্ষিণেশ্বর থেকে যেদিনকে আসলাম সেদিন রাত্রিরেই আমার শরীর খারাপ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পায়ের যন্ত্রণা। তোমরা নিশ্চয়ই ব্লগটায় দেখেছিলে যে গঙ্গায় নেমেছিলাম মোটামুটি কোমর পর্যন্ত জলে, তো তাতে করে আমার প্যান্টটা মানে জিন্সের প্যান্টটা ভেজা থাকে, আর তার দরুন সেই পুরো ভেজাটা গায়ে শুকায়, আর আমার ভীষণভাবে পা যন্ত্রণা শুরু হয়ে যায় বাড়িতে আসার পর। যাই হোক, এখন ঠিকঠাক আছি, সেই জন্য আবার নতুন করে ভ্লগগুলোকে আপলোড করার সুযোগ পেয়েছি। তো ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে 1 টিস্পুন দিয়ে দিলাম ফোড়ন, তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলুটাকে মোটামুটি একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, কেননা ঝোলে দিয়ে ফুটবে তখনই সেদ্ধ কিন্তু হয়ে যাবে। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, যাতে ভাজাটা ভালো হয়। আর আজকের এই রান্নাটার নাম কাসন পোড়া ঝোল কেন জানো তো? আর কাসন কথার মানে হচ্ছে সর্ষে, তো ওই জন্য নামটা এরকম। তো দেখো আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল ঢেলে দেব। হ্যাঁ, আর অন্য কোনো মশলা অ্যাড করব না, দেব শুধুমাত্র জল দিয়ে জলটা ফোটানোর জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, ততক্ষণে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। আলু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, কারণ চন্দ্রমুখী আলু নিয়েছি, তো চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো মোটামুটি 3-4 মিনিট ঝোলটা ফোটার পরে, মাছ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ানো সর্ষেটা। এবার দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব, মোটামুটি আরও 4-5 মিনিট মতো বলতে পারো। ফ্লেমটা হাই রেখেছি, লো ফ্লেমে ফুটাচ্ছি না, নাহলে মাছগুলো নরম হয়ে একদম ভেঙে যাবে। এই মাছ এমনিতেই নরম হয়। তো ভালো করে মিক্সিং করে দিচ্ছি মশলাটাকে ঝোলের সাথে। এবার সবশেষে একটা জিনিসই দেওয়ার বাকি, সেটা হচ্ছে ধনেপাতা। কিছু ধনেপাতা কুচো করে নিয়েছি, ধনেপাতা দিলে ভীষণই টেস্টি লাগে রেসিপিটা, তো ওই জন্য ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট দিয়ে একটু ছড়িয়ে কিছুক্ষণ কভার করে রেখে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু
জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে এক ফালি লেবু নিয়ে নিও ভাতের সাথে, দেখবে এক থালা ভাত শেষ হয়ে যাবে কখন, তোমরা কিন্তু টেরই পাবে না। অবশ্যই ট্রাই করো বাড়িতে। বিকেলের এই আকাশটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে সত্যি। প্রতিদিন কিন্তু এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ হয় না বা ভাগ্যেও থাকে না। তো আজকে সন্ধেবেলা মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম গাছ কেনার উদ্দেশ্যে। যদিও আমি কিছুই কিনিনি, বাবাই সমস্ত কিনে দিয়েছে। পাশেই একটা নার্সারি আছে, তো সেখানে গেছিলাম মা বাবা আমি ছেলেকে নিয়ে। আসলে আমি গেছিলাম ডক্টরের কাছে, তো ডক্টর আজকে ছিলেন না, তো সেই জন্য ওখান থেকে কি করব, চলে গেলাম নার্সারিতে। বেশ গাছ দিয়ে সাজাতে কিন্তু ঘর ভালোই লাগে। সত্যি কথা বলতে ছেলের জন্য আমি সেসব কিছুই রাখার সাহস পাই না, রাখিও নিয়ে কদিন। তার কারণ ও ছিঁড়ে ফেলে, নষ্ট করে, এইসব করে। তো এবার কিছু ইনডোর প্লান্ট নিয়েছি, যেগুলো ঘরে থাকবে, একটু উপর দিক করে রাখবো, ও যাতে হাত না পায় আপাতত। তো সেরকম জায়গাতেই রাখার ইচ্ছা আছে, সেই প্ল্যান করেই কিছু গাছ কিনবো। তো এখানে অনেক রকমের গাছ আছে, সব কিছুই দেখছিলাম, টুকটাক তোমাদের সাথে শেয়ারও করছি। অনেক গাছ এমন ছিল যেগুলো কিনতে ইচ্ছে হয়েছে খুব, কিন্তু কিনতে পারিনি, কারণ যত্ন করার জন্য তো একটু সময় দেওয়া দরকার। তো যেহেতু এখন খুব ব্যস্ততার জীবন কাটছে, কিভাবে দিন কেটে যাচ্ছে সেটা টের পাচ্ছি না। তো সেই জন্য এমন এমন গাছ নিয়েছি যেগুলো অল্প যত্নতেই ভালোভাবে ওদেরকে ঘরে রাখতে পারবো। তো কেনাকাটা কমপ্লিট, বাবা সমস্ত কিছু কিনে দিয়েছে, আর সত্যি ভীষণ ভালো লাগছিলো। এই দেখো পাম গাছটা আনা হয়েছে, আর এই রাত্রিবেলাতেই বাবা সমস্ত মাটি ফাটি দিয়ে ওটাকে মানে গাছগুলোকে বসিয়ে দেবে, সেট করে দেবে। তার কারণ বাবা বলছে যে কালকে চলে যাবে, আর আমি হয়তো ঠিকমতো সময় করে উঠতে পারবো না। ছেলে দুষ্টুমি করে, এটা ধরে ওটা ঘাটে, এটা টানে ওটা ফেলে। তো সেই জন্য বাবাই সমস্তটা সেট করে দিয়ে তারপর যাবে। বলছে ঠিকই কাল চলে যাবে, কিন্তু আমি কিন্তু কালকে যেতে দেবো না, ওদেরকে রেখেই দেবো। তো গাছগুলো সমস্ত বসাচ্ছে, শুধুমাত্র মাটি না, তার সাথে সারও কিনে নিয়ে আসা হয়েছে, কোকোপিট, তারপরে আরও বিভিন্ন রকম সার টার দিয়ে গাছগুলোকে বসানো হবে। এই দেখো এই আরেকটা ইনডোর প্লান্ট, এই গাছগুলোতে খুবই সামান্য করে জল দিতে হয়। ভীষণই সুন্দর লাগছিল গাছটা, তো ওই জন্য নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছিল। এগুলো কোকোপিটের সাথে দেখো মিশানো হচ্ছে এখন মাটি, কোকোপিটের সাথে মাটি মিশিয়ে দিলাম। আমার বাড়িতে যে ভ্লগগুলো করেছিলাম সেগুলোতে তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে বাবা কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। বাড়িতে প্রচুর গাছও আছে, ফুল গাছ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের গাছ বাবা পছন্দ করে, ভালোবাসে। আর আমারও কিন্তু বেশ ভালো লাগে ঘর সাজাতে গাছ দিয়ে, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে, শোপিস দিয়ে ঘর সাজানোর থেকে আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে বেশি পছন্দ, বেশি ভালো লাগে আমার। এই দেখো এখন সারটা মিশিয়ে দিল, তো ভার্মি কম্পোস্ট আছে এখানে, ওটা মিশিয়ে দিয়েছে। এবার ভালো করে মাটির সাথে মিক্সিং করবে, মানে মাটিটা তৈরি করবে যাতে গাছগুলো ভালোভাবে বাঁচে, ভালো থাকে, এটাই। তো মাটি দেওয়া হয়ে গেছে, গাছের মধ্যে সুন্দর করে বসানো হয়ে গেছে। গাছগুলো কোথায় কোথায় রাখছি সেটা তোমাদের সাথে নেক্সট ভ্লগে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো। চলে আসবো পরের দিন অন্য একটা ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।